ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বলা যে মন্ত্রটি, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই মন্ত্রটি একটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র এখনো আমি তোকে দেখি নাই যে ইউটিউবে কেউ দিছে কিনা। এই মন্ত্রটি আমাদের সবার প্রয়োজন, সেটা শহরের লোক হোক আর গ্রামের লোক হোক। আপনি যেখানে লোক হন না কেন, শহরে থাকেন আর গ্রামে থাকেন, আপনি যেখানে থাকেন, এই মন্ত্রর প্রয়োজন। মন্ত্রটি শিক্ষা করা রাখা ভালো, কার কখন লাগে কেউ বলতে পারে না। এই মন্ত্রটি আজকে যে নিয়ে এসেছে কিসের জন্য? আপনি ঘুমে থাকলে স্বপ্নের ঘরে সাপে কামড় দেয়, স্বপ্নে ঘরে যারে স্বপনে সাপে কামড় দেয় সেই বিষয় কিন্তু ধরে যায়। এভাবেই কিন্তু অনেক লোক মারা যায়। সেই স্বপ্নে যে আপনাকে সাপে কামড় দেয়, সেই সাপের বিষ ধারণ করার জন্য আজকের মন্ত্রটা। তো এই পাওয়ারফুল মন্ত্রটি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা। এই মন্ত্রটি আপনারা কিভাবে সিদ্ধি করবেন এবং কিভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন, আমি নিয়মকানুন সব আপনাদের বলে দেব। তবে একটা কথা হলো কি, সব নিয়মগুলি আপনাদেরকে বলে দেব। তবে সবার আগে প্রতিদিনের ন্যায় আমি যে কথাগুলি আপনাদের বলে থাকি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটি কথা আমি বলে রাখি, আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র আমি যা কিছু আপনাদের দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি। তো এইখান থেকে যন্ত্র মন্ত্র এবং তন্ত্র নিয়ে যদি আপনি কোনো অবহিত কাজে ব্যবহার করেন এই যে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না। তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, এত বড় পাওয়ারফুল যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকা আপনাদেরকে আমি দিয়ে থাকি মানব কল্যাণের জন্য আপনারাও কাজ করুন। তো আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা তখনই আপনাদের কাজে লাগবে আমার পারমিশন যখন আপনারা পেয়ে যাবেন। আমার পারমিশন পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, তাহলে আমার পারমিশন পেয়ে যাবেন। তাছাড়া আমার পারমিশন কেউ পাবেন না। কারণ এত কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি মানব কল্যাণের জন্য, আপনাদের একটু ভালোবাসা পাবার জন্য। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেন, আমি দেখতে পারি যে আপনারা আমার সাথে আছেন, তাই আমি আপনাদেরকে দেখে ভালো ভালো ভিডিও আরও দিতে পারি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আমি আগে নিয়মটি বলে দেব, তারপরে মন্ত্রটি আপনাদেরকে আমি বলে দেব। আজকের যে স্বপ্নে সাপের বিষ জারণ এই মন্ত্রটি আপনার যে কোনো বৃহস্পতিবার আর রবিবার মন্ত্র মুখস্থ করবেন না। আমার চ্যানেলে দেওয়া যতগুলি মন্ত্র আমি যা দিয়ে থাকি, কেউ আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু বা ভিউয়ার্স বাইরে কেউ কোনো সাবস্ক্রাইবার বন্ধু যারা আছেন, কেউ কোনোদিন রবিবার ও বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করিবেন না, তাইলে এই মন্ত্রের প্রভাব শক্তি কমে যায়। তো বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি আপনি আগে শনিবার অথবা মঙ্গলবার পশ্চিম মুখে বসে আগরবাতি মোমের বাতির সামনে জ্বালিয়ে নিজে পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসে আতর গোলাপ জল ঘরে ছিটিয়ে নেবেন। তারপরে পশ্চিম দিকে মুখ করে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি যখন ভালোভাবে আপনার মুখস্থ করা হয়ে যাবে, একদিনে হয়তো মন্ত্রটি মুখস্থ আপনার নাও হতে পারে, তো আপনার যে কয় দিন লাগে, তবে আপনার মনে রাখবেন আপনার মুখস্থ করতে অন্তত হাইস্ট সর্বোচ্চ 11 দিনের ভিতরে আপনার এই মন্ত্রটি মুখস্থ করতেই হবে। এই 11 দিনের ভিতরে আপনার শনিবার বৃহস্পতিবার আর রবিবার যে পড়বে এই দিন দুটি বাদ দিয়ে আপনার মন্ত্র মুখস্থ করতে হবে। তো মনে রাখবেন এই মন্ত্রটি আপনার মুখস্থ করা হয়ে গেলে আপনি যখন রোগীর কাছে যাবেন, আপনি যখন কাউকে স্বপ্নের ঘরে সাপে আঘাত করেছে, যাকে স্বপ্নের ঘরে সাপে কামড় দিয়েছে, সেই রোগীর কাছে যখন আপনি বিষ ঝাড়তে যাবেন, তখন আপনি একটি নতুন গামছা নেবেন হাতে। নতুন একটি গামছা হাতে নিয়ে আজকের বলা এই মন্ত্রটি এক নিঃশ্বাসে আপনি একবার পরে ওই রোগীর আর ক্ষত যে স্থান আছে, যদি তারে রোগী যে যদি এখানে সাপে এখানে যদি তাকে কামড় দিয়ে থাকে, আঙ্গুলের এই হাতের এখানে যদি কোথাও বা পায়ের আঙ্গুলে কোথাও কামড় দিয়ে থাকে, তাহলে বা এখানে যে কোনো জায়গায় কামড় দিয়ে থাকে, তো আপনি সেই নতুন গামছাটি দিয়ে
আপনি যে গামছাটি হাতে নেবেন সেই গামছাটি দিয়ে আপনি ফু দিয়ে এরকম উপর থেকে ঝেড়ে নিচের দিকে নামিয়ে দেবেন, এরকম উপর থেকে ঝেড়ে ফু দিবেন, নিচের দিকে নামিয়ে দিবেন। এইভাবে আপনি 150 বার মন্ত্র পাঠ করবেন এবং 150 বার ঝাড়িয়ে নিচের দিকে নামিয়ে দিবেন। তাহলে কি হবে, যে লোকের স্বপ্নের মাধ্যমে সাপে কেটেছে সেই লোকের সেই স্বপ্নের কাটা ঘা যে বিষ ছিল, বিষগুলি পানি হয়ে যাবে। তো বন্ধুরা, মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিছি, মনোযোগ সহকারে মন্ত্রটি শুনে নেবেন। আমি খুব আস্তে আস্তে মন্ত্রটি বলবো, ধৈর্য সহকারে মন্ত্রটি শুনে নেবেন। একটি পাওয়ারফুল মন্ত্র, কোথাও যাতে ভুল না হয় আপনাদের। মন্ত্রটি বলে দিচ্ছি। সুখ সুখ তাকিয়ে করেছেন শয়তান, পরমায়ু থাকিতে নলের জীবনে মরণ, কোন লাজে দেবীর নাক আসেন এর কাছে, কি দোষে খেলি সাপা কেহ নাহি জানে, সত্য করে বল তুই খাইলা কেন পানি, দেবীর কৃপায় সাপা তোর বিষ ছাই, ঝাড়েন মনসা মাতা বিষ নাই নাই। এই মন্ত্রটি। তো বন্ধুরা, মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।